হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে কোনো একটি নাম্বারের কল আপনার ইচ্ছা করলে অন্য কোনো নাম্বারে নিয়ে যেতে পারবেন। আপনার এক নাম্বারের কল যদি আসে, সেই কলটিকে আপনারা অন্য নাম্বারে ট্রান্সফার করে নিতে পারবেন। আপনারা যে কোনোভাবে এটা করতে পারবেন, আপনার ফ্রেন্ডের মোবাইলও ইচ্ছা করলে করতে পারবেন। সেই ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনাদের মধ্যে, তবে এটা না করাই ভালো। চেষ্টা করবেন, আপনাদের যদি কোনো সময় প্রবলেম হয় যে আমার নাম্বারটাকে ফরওয়ার্ড করে রাখবো অন্য নাম্বারের সাথে, তো এটা আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, যদিও অনেকেই জানেন, তারপরেও বিষয়টা আমি এখন আপনাদের সামনে শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার একটা নাম্বারের কল অন্য আরেকটা মোবাইলে ট্রান্সফার করে নেবেন। হয়তো অনেক সময় আপনি অফিসে আছেন, তো ওই সময় আপনি বাসার অ্যাড্রেসের সাথে আপনার মোবাইল নাম্বারটা যদি ফরওয়ার্ড করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার কলটা সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে চলে যাবে। তো চলুন দেখা যাক কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটিকে ফরওয়ার্ড করবেন অন্য একটি নতুন নাম্বারের সাথে। তো এর জন্য যেটা করবেন, আপনারা ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে আপনার রাইট সাইডে দেখেন, এখানে ক্লিক করলে রাইট সাইডে দেখবেন মোর অথবা সেটিংস। এক এক ফোনে আসলে এক এক রকম দেখাবে। অনেক মোবাইলে দেখবেন এখানে লেখা আছে মোর, অনেক মোবাইলে হচ্ছে সেটিংস। তো এখানে সেটিংস দেখাচ্ছে, আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে কল অপশনে ক্লিক করব। কল অপশনে ক্লিক করার পরে দেখেন এইখানে অনেকগুলো অপশন আপনি খুঁজে পাবেন। এর মধ্যে অ্যাডিশনাল সেটিংস, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংস ক্লিক করার পরে আপনি কোন নাম্বারে কল কি করবেন সেখানে আপনার এই অপশনগুলো খুঁজে পাবেন। একটা হচ্ছে কলার আইডি, কল ফরওয়ার্ডিং, অটো এরিয়া কোড, কল বিয়ারিং, কল ওয়েটিং, ফিক্সড ডায়ালিং নাম্বারস। তো আমি আসলে কল ফরওয়ার্ডিং করব, এর জন্য কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করব। কল ফরওয়ার্ডিংয়ের মধ্যে দুই ধরনের কল আপনি ইচ্ছা করলে ফরওয়ার্ড করতে পারবেন। একটা হচ্ছে ভিডিও কল আর একটা হচ্ছে অডিও কল, ভয়েস কল যেটা। তো আমরা ভয়েস কলটাই করব, ভিডিও কল আমরা করব না। ভয়েস কলটাকে আমরা ফরওয়ার্ড করব অন্য নাম্বারে। তো দেখেন এখানে ক্লিক করার পরে এটা একটু টাইম লাগবে, হ্যাঁ চলে আসছে। তো এখানে ক্লিক করার পরে দেখেন আপনার যে অপশনগুলো, সেটা হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড, মানে আপনি সব সময় ফরওয়ার্ড করে রাখবেন না, ফরওয়ার্ড হোয়েন বিজি না, যখন আপনি আপনার মোবাইলে কল আসবে কেটে দিবেন তখন অন্য নাম্বারে আপনার কলটা চলে যাবে, সেটাও করতে পারেন। ফরওয়ার্ড হোয়েন আনঅ্যানসার্ড, কলটা ফরওয়ার্ড হতে পারে আপনি যখন আনঅ্যানসার্ড, মানে আপনাকে হয়তো কেউ কল দিল, আপনি অ্যান্সার করলেন না, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কলটা ট্রান্সফার হয়ে আপনার ফরওয়ার্ড যে নাম্বারটাতে করে রাখলেন সেই নাম্বারটাতে কলটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এখন অলওয়েজ ফরওয়ার্ড করে রাখি। অলওয়েজ ফরওয়ার্ড করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে নাম্বারের সাথে আপনার কলটাকে ফরওয়ার্ড করবেন, নতুন নাম্বার, মানে আপনার এই মোবাইলে যদি কল আসে কোন নাম্বারে আপনার কলটা যাবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। আপনি যে কান্ট্রিতে থাকেন কিংবা যে দেশে থাকেন, ইচ্ছা করলে আপনি দেশের বাইরেরও কোনো নাম্বার দিয়ে রাখতে পারেন। তো আমি আমার দেশি একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ট্রান ওয়ানে ক্লিক করতে হবে। ট্রান ওয়ান, আমি ট্রান অন করলাম। দেখেন ট্রান ওয়ান হয়ে গিয়েছে। দেখেন এখানে অপশন দেখা দিচ্ছে যে ফরওয়ার্ডিং টু এই নাম্বারটা, এই নাম্বারে এখন আমার যত কল আসবে সব কল অটো ফরওয়ার্ড হয়ে এই নাম্বারে চলে যাবে, 01712 এই নাম্বারটাতে চলে যাবে। আর এই কলটাকে আপনি আবার হয়তো অনেক সময় আপনার দরকার হয় যে না, ফরওয়ার্ডটা আপনি আর রাখবেন না, কেটে দিবেন, তখন কি করবেন? তো এর জন্য আবার এইখানে আসতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এর জন্য কিভাবে আসতে হবে। আবারও যাবেন ডায়াল অপশনে গিয়ে কন্ট্রাক্টসে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার আবারও কলে যাওয়ার পরে অ্যাডিশনাল সেটিংসে যাওয়ার পরে কল ফরওয়ার্ডিংয়ে যাওয়ার পরে কোন কল, ভয়েস কল যাওয়ার পরে ভয়েস কলে যাওয়ার পরে যে দেখেন অলওয়েজ ফরওয়ার্ড, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি নাম্বারটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে জাস্ট টার্ন অফ করবেন।
টার্ন অফ। হ্যাঁ, আপনার এখন হয়ে গিয়েছে। এখন আপনার এই নাম্বারে যত কল আসবে সব এই নাম্বারেই চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আর নতুন নতুন বিভিন্ন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। If you like this video, please subscribe my channel for latest video. For more video, please visit www.technologytimesbd.com. Like us on Facebook, facebook.com/technologytimesbd. Thank you for watching this video. Goodbye.